ফিট খাইস না, তোর হাতে ধরে তুই ফিট খাইস না। হাতে ধরেন ধরেছি, ফিট খাইস না। তুতারে বিশ্বাস কর, আমার শরীর ভালো ঠেকতেছে না রে। কিরম করে কিছুক্ষণ পর খালি ঝাঁকি মারতেছে। আমি না দাঁড়ায় থাকতে পারতেছি না রে। আমার ভাবে এটা কি কথা শোনাল আমাকে। তোর দাঁড়া থাকতে কইছি কিটা? বসে। সর্দার বাড়ির কোনো খবর থাকলে বলে। ভাবির মুখে না কোনো কথাই আটকে না। এটা আমার একটা কথা কোনো তুতা কথাটা শোনার পরে আমার বুকের ভিতরে খালি থপাস থপাস করে আওয়াজ হচ্ছে। আরে ফাউল স্যাংরা, তোর ভাবি কি করলো? সে লেকচার না মারি সর্দার বাড়ির কোনো খবর থাকে সেটা বলে। এই তো এখন সর্দার বাড়ির তাজা এবং নগদ খবর রে। ঠিক আছে, তোর ভাবি এমন কি করলো যেটা করার পর তুই এমন গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতেছিস? শুনবো কফি। তার আগে আমি তোমাকে একটা কথা কয়ে আনি। যে কথাটা কব এটা কিন্তু ভাবি কয়েছে। আমি শুধু ভাবির কথাটাই তোমার করছি। তুমি আবার কথা কানা শুনে মাইন্ড খায়ও না। ওরে আল্লাহ রে, আমি মাইন্ড খাবো না। কলাম তো মাইন্ড খাবো না। শুনে বলে তোমার কলা না যে টিকের বিয়ে হওয়াতে তুমি কষ্ট পাইছো, অপমান বোধ করেছো। কলাম তো। সেটা আমি যে ভাবিরে কলা। ভাবি শুনে কি কলো জানো? ছোট বোনে বিয়ে হওয়াতে যদি সেই তুতা অপমান ফিল করে, তাহলে পরে তুতারে তুমি বিয়ে করলে নিতে পারো। ফিট খাইস না, তোর হাতে ধরে তুই ফিট খাইস না। হাতে ধরেন ধরেছি, ফিট খাইস না। এরকম খুবই একটা বাজে অভ্যাস। তুমি পরিবর্তন করে দিতে পারো।